এই যেমন মামা আমরা কাজ করতেছি, আমাদের এখন 8 ফুটের টিভি সেটআপের কাজ চলতেছে। এটা আমাদের ভাগিনা, আমাদের আমাদের হেড মিস্ত্রি, আমাদের হেড ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা একটা নতুন সংযোগ দেওয়ার জন্য গিয়েছিলাম এক জায়গায় সকালবেলায়। তো ওখানে গিয়ে পুরনো যে কাজগুলো ছিল একদম হিবিজিবি অবস্থায়, পেঁচালো, অগোছালো, মানে সব মিলে একদম খুব বাজে অবস্থা ছিল। পরে চিন্তা করলাম না, সবগুলো কেটে সুন্দর করে একদম শুরু থেকে শুরু করা যাক না কেন। তার প্রথম আমরা মোটামুটি টিজিটা ড্রেসিং করার পর পাওয়ারটা চেক করলাম, ইনপুটের পাওয়ারটা দেখি কত আছে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা একটা অ্যাপস এর মাধ্যমে ক্যালকুলেশন করে থাকি। যারা আইএসপি তে আছেন অনেকে অ্যাপস এর সাথে পরিচিত, অনেকে আবার চিনেন না। আজকে আমি দেখা দিচ্ছি, আইএসপি টুলস নামে একটা অ্যাপস আছে যেটা প্লে স্টোরে পাওয়া যায়। এখানে আমাদের পন ক্যালকুলেশন করা যায় খুব সহজে। হ্যাঁ, আপনারা প্লে স্টোরে সার্চ করলে পাবেন আইএসপি টুলস। এখানে ফোন ক্যালকুলেশন খুব ইজিলি হয়ে যায়। তো ইনফোটা চেক করলাম, মোটামুটি পাওয়ার ভালোই ছিল, -5.2521 এরকম ছিল। তো এটা ক্যালকুলেশন করলাম আর কি। মূলত আমরা ওই অ্যাপসের মাধ্যমে, এমনি মুখেও করা যায় কিন্তু অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায় আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই অ্যাপসটার মাধ্যমে করলে খুব বেটার একটা সলিউশন পাওয়া যায়। এই হচ্ছে আমার হিসেব কিতাব। তো আশা করি আপনারা অনেকেই এই ধরনের কাজগুলো করার সময় একটু ঝামেলা পড়ে পাওয়ার অপটিমাইজেশন নিয়ে। তো আসলে আমার ভাগিনা মানে আমাদের খুব ক্লোজ, মানে আমাদের একটাই মাত্র ভাগিনা, আমাদের খুব বিনোদন দেওয়ার জন্য সবসময় থাকে। তো আমরা কাজে বসছিলাম 1:8 করবো, কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে কি 1:8 আনতেই ভুলে গেছিলাম। পরে যাক ও আনলো, আনার পর আবার কাজ শুরু করে দিলাম। তো মোটামুটি একটু সময় লাগলো এখানে, যেহেতু এক জায়গায় সবগুলা কাজ কেটে সম্পূর্ণ নতুন করে করতে হয়, সেক্ষেত্রে মোটামুটি সময় লাগেই। আর সাধারণত 8 ফোরের বর্তমান যে টিজিগুলো আছে এগুলো খুব স্মুথ, এগুলোতে কাজ করে অনেক মজা পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো চিকন যদি ফাইবার হয় আপনারা চেষ্টা করবেন যে একই মুখ দিয়ে 2-3টা ফাইবার ইজিলি ঢুকানো। 3টা ফাইবার আমরা নর্মালি সবসময় ব্যবহার করে থাকি। যেমন আমার এখানে 7টা কেবলের মধ্যে আপনি দেখেন আমি 3টা ফুট ইউজ করছি, অনলি 8 ফুটের 3টা ফুট ইউজ করছি। অথচ 7টা কেবল আমরা আগে 7টা ফুটে ইউজ করতাম। হ্যাঁ, তো কাজ যদি সুন্দর করে করা যায়, একটু ডিজাইন করে বা ড্রয়িং করে যদি করা যায়, তাহলে অনেক স্মুথনেস পাওয়া যায় আর কি কাজের মধ্যে। আমার সহযোগী, আমার সহ পার্টনার শাকিল মোটামুটি সবসময় হেল্পফুল আমার জন্য। আমার খুব ক্লোজই আমার ভাই বন্ধুর মতো। একসাথে কাজ করলে অনেক সময় অনেক কথাবার্তা হয়ে যায়, অনেক কথা বলেও ফেলি, একদম ফ্রি মাইন্ড কাজ করে যায় আর কি। কাজগুলো আসলে নিখুঁত। আইএসপির কাজ যারা করেন তারা তো খুব ভালো করেই জানেন যে এই কাজগুলোতে প্যারা খাওয়া মানে প্যারা নিলেই প্যারা হয়ে যায় আর কি। ঘটনা হচ্ছে কি, আমাদের ওই যে তো কি জানি বলে ডিশের একটা করছিল এখানে, এটা আসলে ভুলে গেছিলাম, এটা সারাই সব ফিটিং করে ফেলাছিলাম, ওটা আবার ডিশটা করতে হয়েছে। আচ্ছা, এটা আসলে অনেকে টিজি বক্স এইভাবে গোছাইতে পারে না। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। যদি কোরগুলোর সাথে যদি আপনি যে প্যাচ করে যদি কোরগুলা প্যাচ খাওয়াই দেন, তাহলে জিনিসটা খুবই বাজে দেখাবে এবং পরবর্তী যেই কাজ করতে যাবে তখন জিনিসটা খুব হিবিজিবি অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, অতএব যতটা সুন্দর করা যায় ডিসিং এর ক্ষেত্রে ওটা করবেন আপনারা। যারা যারা যে সিস্টেমে করেন করেন সমস্যা নেই, কিন্তু একটু চেষ্টা করবেন যাতে পরবর্তীতে যারা কাজ করবে এই ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এটা দিয়ে একটু খেয়াল রাখতে হবে। আমাদের সিস্টেমটা হচ্ছে আসলে কোরগুলো আমরা সবসময় ভিতরে রাখি এবং যে প্যাসকোটের যে করগুলা হয় এগুলো আমরা একটু উপরেই রাখি আর কি। হ্যাঁ, যেহেতু এখানে ডিশের একটি কোর ছিল, একটু মোটামুটি একটা প্যারার জিনিস, তারপর ওইটার বাইরে সুন্দর মতো ডিজাইন করে দেওয়া হয়েছে যাতে ওগুলোর সাথে কোনো টাচ না হয়। ঢাকনাটা উপরে দেওয়ার পর আমরা মোটামুটি একটু টেপিং করে নেব, আমাদের ডিসপ্লে টাচ যাতে লড়চড় না হয়, একটু টেপিং করে দিলে জিনিসটা স্মুথ হয়। কাজ তো মোটামুটি শেষ, গোছায় ফেলছে, কিন্তু মেনলি হচ্ছে কি টিজিটা গোছানোটাও এটা একটা জিনিস, একটা স্মার্টনেসের ব্যাপার স্যাপার আছে এখানে। সব মানুষ আসলে পারে না, এগুলো ক্রেডিট লাগে। অনেক সিনিয়র টেকনিশিয়ান আছে আইএসপিতে যারা আসলে টিজি বক্স গোছাইতে পারে না, এবং টিজি বক্স যে ওভারলুপ যে কেবলগুলো থাকে এগুলো ড্রয়িং করতে পারে না, এগুলো মানে গোছাইতে পারে না।
তো একটু চেষ্টা করবেন যাতে এমনভাবে গোছাবেন অন্তত নিচে যাতে যেটা স্মুথলি বসে, হ্যাঁ, যাতে এইভাবে জাস্ট যাতে স্মুথলি বসে, যাতে পরবর্তীতে কাজ করতে গেলে আপনার কোনো বান্ডেল বা লুপ খোলা না লাগে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা যখন খাম্বায় বা কাঁটা ফিলারে যখন উঠবেন তখন অবশ্যই সেফটি ফার্স্ট, এটা মাস্ট বি মাথায় রাখবেন। সেফটি ফার্স্ট, সেফটি নিজের কেয়ার নিজেরই করতে হবে। মাঝে কোমরে বেল লাগায় রাখবেন, আমরা বেল দিয়েই কাজ করি সাধারণত। এখন এই জিনিসটা ক্যারি করাটা খুব ঝামেলা, সেই জন্য রশি দিয়ে কাজ করতে হয় আর কি। আসলে অনেক কথাই হলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।